আপনাদের মাঝে আজ এমন একটি মুভির এক্সপ্লেন করব যা প্রমাণ করে দিবে সত্যিকারের ভালোবাসা কখনোই বাইরের রূপ দিয়ে বিবেচনা করা হয় না, তা আপনি যেমনই হয়ে থাকেন না কেন। একজন মেয়ে মিথ্যে ভালোবাসা পাওয়ার জন্য হারিয়েছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটিকে। তাছাড়া মুভিতে এমন কিছু টুইস্ট আছে যা আমাদেরকে সত্যিকারের ভালোবাসার উদাহরণ দেবে। বলছিলাম 2020 সালে মুক্তি পাওয়া ওভারসাইজ লাভ মুভিটার কথা। মুভিটা রোমান্টিক মুভি হলেও আমাদের বাস্তবিক জীবনের সাথে খুব সুন্দর মিল রয়েছে এই মুভিটির সাথে। মুভির শুরুতে দেখানো হয় লিন নামের একটি কিউট মোটা মেয়েকে, যে তার স্টুডিওতে নতুন নতুন সুন্দরী মডেল মেয়েদের ফটোশ্যুট করে থাকে। তারও এমন মডেল হওয়ার ইচ্ছা, তবে তার অতিরিক্ত স্বাস্থ্যের জন্য সে মডেল হতে পারে না। এরপর দেখানো হয় লিনের একমাত্র বেস্ট ফ্রেন্ড হানকে। পেশায় সে একজন বড় মাপের মিউজিক কম্পোজার, এজন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে তার যথেষ্ট সুনামও রয়েছে। যাই হোক, লিন তার বাসায় ম্যাগাজিন পড়তে পড়তে ম্যাগাজিনের একটা পাতায় ওয়ান নামের এক মডেলকে দেখে থেমে যায়, কারণ লিন ওয়ানকে অসম্ভব রকম পছন্দ করত, কারণ লিনের মতে সে যথেষ্ট হ্যান্ডসাম এবং সুন্দর ছিল। তখন লিনের বান্ধবী বলে, হানের মতো একটা বন্ধু থাকতে কেন তুমি ওয়ানের পিছনে অযথা সময় নষ্ট করছো? লিন বলে, হান আমার ছোটবেলার বন্ধু, তাকে নিয়ে কোনো সময় বন্ধুর বাইরে চিন্তা করিনি। এমন সময় হান সেখানে চলে এলে লিন তার কাছে দৌড় দেয়। এরপর দেখানো হয় হান এবং লিনের ছোটবেলার কাহিনী, তাদের বন্ধুত্ব কিভাবে হয়েছিল। হান ছোটবেলা থেকে বেশ খাদুক স্বভাবের ছিল, তাই সে বেশ গোলুমুলও ছিল। এই জন্য স্কুলের অন্যান্য বাচ্চারা হানকে সবসময় বিরক্ত করত, কিন্তু তখন তার পাশে এসে দাঁড়ায় লিন। হান অনেক সুন্দর পিয়ানো বাজাতে পারত, তা লিন সবসময় হানকে সর্বাবস্থায় সাপোর্ট দিয়ে গেছে এবং হানের যাতে আর মোটা হতে না হয় এই জন্য হানের সব খাবার লিন নিজেই খেয়ে নিত। ফলাফল, লিন এখন মোটা হয়ে গেছে আর হান হয়ে গেছে স্লিম ফিট। তো যাই হোক, আজকে লিনের জন্মদিন, এজন্য হান এবং লিন ব্যায়াম করতে যায়। লিন সামান্য দৌড়াতে গিয়ে হাঁপিয়ে পড়ে। এরপর দেখা যায় হান এবং লিন একসাথে শপিং করতে যায় এবং সবশেষে লিনের খাওয়া দাওয়ার পালা। এরপর যখন হান লিনকে বাসায় পৌঁছে দিতে আসে, তখন হান লিনকে বলে, তোমার যে কোনো একটা ইচ্ছা আমাকে বলো, আমি পূরণ করে দেব। লিন হাসতে হাসতে বলে, আমি যেন একটা সুন্দর হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পাই। হান তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিন বাসায় আসার সময় দেখে একটা খরগোশ রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে। লিনের বেশ মায়া হয়। সে যখন খরগোশটাকে নিয়ে বাসায় আসছিল, তখন খরগোশটার চোখটা কেমন যেন জ্বলে উঠল। তো যাই হোক, লিন বাসায় এসে খরগোশটার ব্যথা জায়গাতে ব্যান্ডেজ লাগিয়ে দিল। এরপর দেখা যায় একদল লোক তার বাসায় আসে একটা অ্যাডের শ্যুট করার জন্য। আর লিনের বাসা যেহেতু একটা রেডি স্টুডিও, তাই তারা লিনের বাসাকেই পছন্দ করে নেয়। আর এই টিমটা ছিল ওয়ানের। ওয়ান যখন লিনের বাসায় আসে, লিন তো দেখে পুরো অবাক, কারণ এতদিন সে যাকে শুধু ম্যাগাজিন এবং বিভিন্ন টিভির মডেল হিসেবে দেখত, সে আজ তার সামনে এসে দাঁড়িয়ে আছে। ওয়ান তখন তাকে বলে, তোমার চোখ বলে দেয় তুমি অনেক সুন্দর। তখন ওয়ানের অ্যাসিস্ট্যান্ট আড়ালে নিয়ে ওয়ানকে বলে, লিনের মতো মোটা মেয়ে আমাদের কোনো কাজেই আসবে না। ওয়ান তখন বলে, লিন যদি একবার চিকুন হয়ে যায় তাহলে ভাবো তো সে কত সুন্দর একজন মডেল হতে পারবে। আড়াল থেকে এই কথা শুনে লিন হানের কাছে যায় এবং সে বলে, হান তাকে বলেছিল তার একটা ইচ্ছা পূরণ করবে, তাই লিন হানকে বলে তাকে চিকন বানিয়ে দিতে। তো যেই কথা সেই কাজ, হান লিনের জন্য সুন্দর একটা ডায়েট প্ল্যান করে এবং তাকে ব্যায়াম করাতে শুরু করে। খুব খাটুনির পর লিন শুধুমাত্র 1 কেজি ওজন কমাতে পারে। লিন এবার পুরোপুরি হতাশ হয়ে যায়। এমন সময় তার কাছে থাকা খরগোশটাকে দেখে সে একটা রুমের ভিতরে যাচ্ছে। লিন সে খরগোশটার পেছন পেছনে গেলে সে একটা জাদুর একটা রুমে টেলিপোর্ট হয়ে যায়। সেখানে গিয়ে দেখে সে আসলে যে খরগোশটাকে বাঁচিয়েছিল ওটা আসলে একটা জাদুকর ছিল। জাদুকর বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই তোমার একটা ইচ্ছা আমাকে বলতে পারো, আমি সেটা পূরণ করে দেব। লিন বলে, তাহলে আমার ইচ্ছায় আমাকে চিকন বানিয়ে দাও। জাদুকর তাকে একটা জাদুকরি পানির বোতল দেয় এবং বলে, এই পানি পান করলে তুমি কিছুক্ষণের জন্য চিকন হয়ে যাবে, তবে এর জন্য তোমাকে হারাতে হবে জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটিকে। লিন এত কিছু না ভেবে বোতলটি নিয়ে নেয়। এরপর সে বোতল থেকে কিছু পানি পান করার সাথে সাথে দেখে সে আগের থেকে অনেক স্লিম এবং সুন্দর হয়ে গেছে। লিন নিজেকে আয়নায় দেখে নিজেকে বিশ্বাসই করতে পারছিল না, সে আগের থেকে এত সুন্দর এবং স্লিম হয়ে গেছে। এরপর সে তার বান্ধবীকে ফোন দেয় এবং বাসা থেকে বেরিয়ে পড়ে ওয়ানের ফটোশ্যুটে যাওয়ার জন্য। সে যখন বাসা থেকে বের হয়, আশেপাশের সবাই তার দিকে অবাকভাবে তাকিয়ে থাকে। এরপর সে ওয়ানের ওখানে যায়। যদিও ওয়ানের লিনকে তখন বেশ পরিচিত মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে লিন আবার আগের মতো মোটা হতে শুরু করে। তা লিন সেখান থেকে দৌড়ে বাসায় চলে আসে। বাসায় এসে সেই বোতল থেকে আরেকটু পানি পান করে এবং আগের মতো স্লিম হয়ে যায়। এমন সময় তার বাসায় তার বন্ধু হান চলে আসে। হান লিনকে দেখে পুরো অবাক। এরপর লিন হানকে সবকিছু খুলে বলে। লিন চিন্তা করে যখন ওয়ানের ফটোশ্যুট থাকবে তখনই লিন এই পানি পান করবে, কারণ এই পানির কার্যক্ষমতা মাত্র 10 ঘন্টা।
এবং এই সুযোগে লিন ওয়ানের সাথে মডেল হিসেবে কাজ করতে পারবে। কিন্তু লিনকে যতই বোঝানোর চেষ্টা করছিল যে এগুলো শুধু তুমি তাকে আকৃষ্ট করার জন্য করছো, সে আসলে তোমাকে ভালোবাসে না, তবে লিন এগুলো কোনো কথাই কানে নেয় না। পরের দিন হান লিনকে নিয়ে একটা ফ্যাশন ডিজাইনারের কাছে গিয়ে তাকে দেখতে যেন পুরো মডেলের মতো লাগে এমন কিছু পোশাক তৈরি করে দেয়। এরপর লিন ওয়ানের ফটোশ্যুট ইভেন্টে যায়। ওয়ান তাকে দেখে পুরো অবাক হয়ে যায়। যাই হোক, ওয়ান লিনকে রিকোয়েস্ট করে তাদের বিজ্ঞাপনে কাজ করার জন্য। লিন এখানে তার অন্য এক নাম অ্যালাইস বলে। লিন খুব সহজেই রাজি হয়ে যায়, তবে এই বিজ্ঞাপনের ডিরেক্টর ছিল লিনের বন্ধু হান। বিজ্ঞাপনের কিছু অন্তরঙ্গ দৃশ্য যেগুলো করার সময় হান বারবার বিভিন্নভাবে এটা করতে দিচ্ছিল না, মানে হানের ভিতরে কেমন যেন একটা হিংসা কাজ করতে শুরু করে। এমনকি ওয়ান এবং লিন যখন সিনেমা দেখতে যায়, হানও তাদের পিছনে সিটে বসেছিল। মুভি দেখে যখন তারা বাইরে বেরিয়ে আসে, হানও তাদের পেছন পেছনে আসতে থাকে। তবে এমন সময় লিনের ওষুধের কার্যক্ষমতা শেষ হয়ে গেলে লিন দৌড়ে ওয়াশরুমে গিয়ে লুকোয় এবং তখন সেখানে হান লিনের জন্য একটা পুতুলের কস্টিউম নিয়ে আসে, যা পরে লিন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। রাস্তা দিয়ে যখন লিন এবং হান যখন বাসায় আসতে থাকে, তখন হান বলে ওয়ান শুধু অ্যালাইসকে ভালোবাসে, লিনকে নয়, আর অ্যালাইস হচ্ছে লিনের একটা বাহ্যিক রূপ মাত্র। লিন তখন বলে, তোমার মনে আছে একবার তোমার বন্ধুরা তোমাকে জিজ্ঞেস করেছিল তুমি আমার সাথে সারাদিন কেন থাকো, তুমি আমাকে ভালোবাসো কিনা? তখন তুমি তাদের বলেছিলে তুমি আমাকে পছন্দ করো না। এই বলে লিন সেখান থেকে চলে আসে। আসলে হান তখনও তাকে পছন্দ করত এবং এখনও তাকে পছন্দ করে, তাই সে লিনকে উদ্দেশ্য করে শুধুমাত্র লিনের জন্য একটি গান কম্পোজ করতে শুরু করে। অন্যদিকে ওয়ান এবং লিনকে এত ক্লোজ হতে দেখে ওয়ানের সেক্রেটারি একটা ডিটেকটিভ ঠিক করে যাতে সে অ্যালাইসের খবর তাকে দিতে পারে। একদিন ওয়ানের ডিনার পার্টিতে সবাইকে ইনভাইট করা হলে সেখানে অ্যালাইসও আসে। ওয়ানের সেক্রেটারি অ্যালাইসকে বলতে থাকে, আমি তোমার সব কথা জানি, তুমি কে, কোত্থেকে এসেছো। আসলে ওয়ানের সেক্রেটারি যে গোয়েন্দাকে ভাড়া করেছিল সে আর কেউ নয়, সে হচ্ছে লিনের বন্ধু হান। অন্যদিকে হান যখন ওয়াশরুমে ছিল, সে দেখে ওয়ান একটা মেয়ের সাথে কথা বলছে, যেটা কিনা ওয়ানের রিয়েল গার্লফ্রেন্ড। ওয়ান তখন হানকে বলে আসলে তার বিজ্ঞাপনে হিট করানোর জন্যই ওয়ান লিনের সাথে একটা মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে, যাতে মিডিয়াতে একটা হাইপ ক্রিয়েট হয় যে ওয়ান নতুন একটা রিলেশনে জড়িয়ে পড়েছে এবং এর জন্য ওয়ানের বিজ্ঞাপনটা আরও বেশি হিট হয়। এ কথা শুনে হান ওয়ানকে মারতে শুরু করে। এরপর হান লিনকে বলে ওয়ান শুধুমাত্র তোমাকে তার বিজ্ঞাপনের জন্যই ব্যবহার করছে, এছাড়া আর কিছুই না। লিন বলে আসলে আমি এখন চিকন হয়েছি বলে তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো। হান বলে এসব তুমি কি বলছো? লিন তখন বলে তোমার মনে পড়ে ছোটবেলায় আমি কেন তোমার সব খাবার খেয়ে ফেলতাম? আসলে কেউ তোমাকে নিয়ে যাতে মজা করতে না পারে এজন্য তোমার সব খাবার খেয়ে আমি নিজেকে মোটা করে তোমাকে স্লিম রেখেছি। তবে হানের এগুলো এখন কিছুই মনে পড়ছিল না। আসলে জাদুকর তখন যে প্রয়োজনীয় জিনিসটার কথা বলেছিল তা হচ্ছে হানের স্মৃতি, যা এখন হান আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এ কথা শুনে লিন সেখান থেকে কান্না করতে করতে চলে আসে। পরের দিন খাবারের টেবিলে লিন এবং ওয়ান খাবার খাচ্ছিল। তখন লিন হানকে জিজ্ঞেস করে আমি যদি মোটা হয়ে যাই তাহলে কি তুমি আমাকে এভাবে ভালোবাসবে? ওয়ান বলে না, আমি তখন তোমাকে আর ভালোবাসবো না। এরপর লিন সে জাদুকরের কাছে যায় এবং বলে তাকে সারা জীবনের জন্য চিকন বানিয়ে দিতে। তবে জাদুকর তাকে বলে সে যদি এই কাজ করতে যায় তাহলে লিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। কিন্তু লিনের এসব কোনো কথাই কানে আসে না। সে জাদুকরের কথায় রাজি হয় এবং লিনের চিকন হওয়ার জন্য আর কোনো পানি পান করতে হবে না, কারণ সে এখন স্থায়ীভাবে চিকন হয়ে গেছে। অন্যদিকে হান লিনের জন্য যে গান লিখেছিল তা সম্পূর্ণ শেষ, তবে লিনের সব স্মৃতি হানের মেমোরি থেকে চলে গিয়েছে বলে সে গানটা রিলিজ দেয় না। অন্যদিকে লিন মানে অ্যালাইস যখন ওয়ানের লঞ্চিং ইভেন্টে যায়, সে দেখে সবাই তার থেকে দূরে দূরে থাকছে। আসলে ওয়ানের সেক্রেটারি জানতে পেরেছিল লিন আগে এত সুন্দর ছিল না, সে সার্জারি করে সুন্দর হয়েছে। অন্যদিকে লঞ্চিং ইভেন্টে সবাই ওয়ানকে তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে। আসলে গতরাতে ওয়ান এবং তার গার্লফ্রেন্ডের একটা ছবি ভাইরাল হয়েছে। সবকিছু হারিয়ে লিন এবার বুঝতে পারে আসলে ওয়ান তাকে শুধুমাত্র ব্যবহার করেছে, এছাড়া আর কিছুই না। আর লিনের সার্জারি করার ব্যাপারটা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, তাই মিডিয়াতে তাকে নিয়ে এই জবাব দিতে হয়। কিন্তু হান এমন সময় সেখানে লিন মানে অ্যালাইসকে উদ্ধার করে। হানের কাছে লিন এখন শুধুমাত্র একজন সেলিব্রিটি, অ্যালাইস ছাড়া আর কেউই না। লিন হানকে যতই মনে করানোর চেষ্টা করে, তবে এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হানের স্মৃতি থেকে লিন চিরতরে মুছে গিয়েছে। লিন তার মোবাইল বের করে হান এবং লিনের আগের ছবিগুলো দেখাচ্ছিল, তবে সেসব ছবিগুলোতে লিনের চেহারা অস্পষ্ট ছিল। লিন বুঝতে পারে জাদুকর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানে হানের স্মৃতির কথা বলেছিল, যেটা হান চিরতরে ভুলে গিয়েছে। এরপর লিন একা একা হাঁটতে থাকে এবং চিন্তা করতে থাকে আজ সে এত সুন্দর একজন মেয়ে, তবে তার পাশে আজ কেউই নেই। এরপর লিনের বাসায় হানের বন্ধু আসে এবং হানের সে কম্পোজ করা গানটি শোনায়, যেটা হান লিনের জন্য লিখেছিল। লিন তখন বুঝতে পারে হান তাকে কতটা ভালোবাসত। লিন নিজের ভুল বুঝতে পারে। সে জাদুকরের কাছে গিয়ে
তাকে আগের মতো মোটা করে দিতে এবং যাতে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি আবার ফিরে আসে তা জাদুকরকে বলে। জাদুকর প্রথমে রাগ করে, তবে সে লিনের ইচ্ছা পূরণ করে দেয় এবং সবকিছু আগের মতো হয়ে যায়। হান এবং লিনের দেখা হয় এবং তারা দুজন একে অপরকে তাদের মনের কথা বলে। তবে এবার দেখা যায় লিন অনেক কষ্ট এবং ব্যায়াম করে চিকন হয়ে গেছে, তবে হান আগের থেকে অনেক মোটা হয়ে গেছে বেশি পরিমাণ খাবার খেতে খেতে। আসলে বাইরের সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, আত্মার সৌন্দর্যই আসল সৌন্দর্য। তো ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।